আলহামদুলিল্লাহ, বিয়ের জন্য রুকিয়া করিয়েছিলাম কুমিল্লা মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্রীকে। তার বিয়ে নিয়ে যথেষ্ট ঝামেলা হচ্ছিল। প্রতিবেশী তার বিয়ে নিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে আমার কাছে রুকিয়া করেছে। আলহামদুলিল্লাহ, এই ঈদের পরদিনই তার বিয়ে ঠিক হয়েছে এবং সে আমাকে জানিয়েছে আজকে আমার বিয়ে, দোয়া করবেন হুজুর। আমিও তার জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবনকে সুখময় করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, কুমিল্লা মেডিকেলের ছাত্রী, এছাড়া আমাদের কাছে যারা রুকিয়া করতে আসেন অধিকাংশই মোটামুটি ইয়াং জেনারেশন, যারা মোটামুটি শিক্ষা সংস্কৃতির সাথে সম্পৃক্ত, যারা মোটামুটি বুঝতে পারে তাবিজ তোমার তন্ত্রমন্ত্র এগুলো শিরিক, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। শুধুমাত্র তারাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে রুকিয়া করতে আসছেন। এটা আমাদের জন্য পজিটিভ একটা দিক। এই জন্য আপনারা যারা ইয়াং আছেন, আপনারা অবশ্যই আপনার পরিবারকে, আপনার যারা কলিগ আছে, যারা এখনও পর্যন্ত রুকিয়া সম্পর্কে বুঝে না, তাদেরকে বোঝানো আপনাদের ইমানই দায়িত্ব। কারণ তারা বুঝে না বিদায়ী তারা তান্ত্রিকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, গিয়ে তাদের ইমানও নষ্ট হয় এবং তাদের টাকা পয়সাও নষ্ট হয়। রুকিয়াতে আসলে ইমানও ঠিক থাকবে এবং টাকা পয়সারও খুব একটা ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনারা যারা বিয়ে নিয়ে ঝামেলায় আছেন অবশ্যই আপনারা রুকিয়া করাবেন ইনশাল্লাহ। রুকিয়ার কোনো বিকল্প নেই। রুকিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি সুন্নাহসম্মত চিকিৎসা পদ্ধতি। এতে আপনার ইমানও ঠিক থাকবে, আপনার কাজও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।